তৃণমূলের বড় চোর আমাদের শুভেন্দু অধিকারী, তিনি এখন বিজেপির বড় লিডার হয়ে গেছে। তিনি স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে সমস্ত নিয়োগের দুর্নীতিতে তিনি যুক্ত। এখন তিনি সাধু সেজেছেন। এই একটা বিজেপি গভর্নমেন্ট, তারা আবারও আপনাদের কাছে নতুন করে প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইবে। আর তৃণমূল সম্পর্কে যত কম বলা যায়, আমাদের তৃণমূলের যিনি প্রার্থী তিনি গত কিছুদিন আগেই রাধামণি হাই রোডে বক্তব্য রেখেছেন। মানুষকে এটা জানাতে এসছেন তিনি ভোটে জিতে গেছেন। তিনি ভোটে জিতে গেছেন সেটাই জানাতে এসছেন, শুধু ব্যবধানটা কত হবে। তো বাবু, যদি জিতে গেছেন তাহলে মানুষের কাছে আসার কি দরকার আছে? আপনাদের দরকার কি আছে মানুষের কাছে? কিসের জন্য আসার দরকার আছে? তো শেষ যেটা বলবো, এরা বলে বামপন্থীরা কিছু করেনি, বামপন্থীরা নাকি কম্পিউটার তুলে দিয়েছে, বামপন্থীরা অনেক কিছু করে দিয়েছে, কিন্তু বামপন্থীরা যা করেছে সেটা কিন্তু বছরে 2 কোটি বেকারের চাকরি কথা রাখেনি। আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছে। শুধু যেটুকু বলার, বামপন্থীরা যে কষ্ট করে ইউপিএ সরকারে 100 দিনের কাজের মতো কাজকে এনেছিল, সেই কাজকে লাটে তুলে দিয়েছে কিন্তু বিজেপি সরকার। আর কি লাটে তুলে দিয়েছে? 3 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি না কোনো প্রধানমন্ত্রী আবাস যোজনা হচ্ছে কিনা। তাতে বিজেপির কি বর্তমান নেতাদের বক্তব্য কি? যে তৃণমূল এত চুরি করেছে, ফলে সবকিছু বন্ধ করে দিতে হয়েছে। তৃণমূলের চোরকে ধরতে গিয়ে, আদপে চোরকে ধরতে গিয়ে তৃণমূলের চোর নেতাকে বরং বিজেপি তার দলে নিয়ে নিয়েছে। আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছে তৃণমূলের বড় চোর আমাদের শুভেন্দু অধিকারী, তিনি এখন বিজেপির বড় লিডার হয়ে গেছে। তিনি স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে সমস্ত নিয়োগের দুর্নীতিতে তিনি যুক্ত। এখন তিনি সাধু সেজেছেন। তো ফলে এই একটা বিজেপি গভর্নমেন্ট, তারা আবারও আপনাদের কাছে নতুন করে প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইবে। আর তৃণমূল সম্পর্কে যত কম বলা যায়, আমাদের তৃণমূলের যিনি প্রার্থী তিনি গত কিছুদিন আগেই রাধামণি হাই রোডে বক্তব্য রেখেছেন যে তিনি মানুষকে এটা জানাতে এসছেন তিনি ভোটে জিতে গেছেন। তিনি ভোটে জিতে গেছেন সেটাই জানাতে এসছেন, শুধু ব্যবধানটা কত হবে। তো বাবু, যদি জিতে গেছেন তাহলে মানুষের কাছে আসার কি দরকার আছে? আপনাদের দরকার কি আছে মানুষের কাছে? জিতে গেছেন তো, তাহলে কিসের জন্য আসার দরকার আছে? তো শেষ যেটা বলবো, এরা বলে বামপন্থীরা কিছু করেনি, বামপন্থীরা নাকি কম্পিউটার তুলে দিয়েছে, বামপন্থীরা অনেক কিছু করে দিয়েছে, কিন্তু বামপন্থীরা যা করেছে সেটা কিন্তু বলেনি। পূর্ববর্তী বক্তারা বলেছেন অনেকে যে নির্বাচনী বন্ডের নামে কিভাবে টাকা তুলেছে বিজেপি গভর্নমেন্ট। ডিআর লটারি থেকে 100 কোটি আর তৃণমূল নিয়েছে 600 কোটি। তো সেই রকম আমাদের এই বিষ্ণুপাট্টু অঞ্চলেও এজেন্সির কাছ থেকে নির্বাচনী বন্ড হিসাবে 80,000 টাকা নেওয়া হয়েছে, নির্বাচনী চাঁদা, এবং সেখানে তৃণমূলের সঙ্গে ভাগাভাগি নিয়ে একটু গন্ডগোলও চলছে। তো এইরকম একটা দলকে নির্বাচিত করেছে সাধারণ মানুষ, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে হবে। যারা সামনে দাঁড়িয়ে বলে বামপন্থীরা কিন্তু গরিব মানুষের হাতে জমি তুলে দিয়েছিল ভূমি সংস্কারের মাধ্যমে, এই এলাকায় জমিদারি প্রথা ছিল, সেটা কিন্তু কোনোদিনই স্বীকার করেনি এরা। কারণ বললে সাধারণ মানুষ জানে সেটা। ভূমি সংস্কারের মাধ্যমে গরিব মানুষের হাতে জমি তুলে দিয়েছিল, এনআরইজিএস 100 দিনের কাজের প্রকল্প তুলেছিল, অবৈতনিক শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে শুরু করে বিদ্যুতায়ন থেকে শুরু করে এটা বামপন্থীদের অবদান ছিল। এগুলো কিন্তু বলে না এরা। তো তার বিরুদ্ধে জবাব দিতে হবে। সায়ন ব্যানার্জি যিনি আমাদের প্রার্থী, আর অপরদিকে আমরা জানি বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তাকে সবাই ভগবান ভগবান বলেন, যে তিনি নাকি এসএসসি টেটের বিরুদ্ধে লড়াই করেছেন এবং অনেক অযোগ্য প্রার্থীদের চাকরি তিনি খেয়েছেন। দুর্ভাগ্য, যাকে ভগবান বলছেন আমাদের পূর্ববর্তী বক্তা পরিতোষ দা বলছিল 2011 সালে বৈশাখী ম্যাডামের হয়ে লড়াই করছিলেন, এসএসসি বোর্ডের হয়ে লড়াই করছিলেন, দুর্নীতির পক্ষে ছিলেন তিনি সেদিন দুর্নীতির পক্ষে ছিলেন। এসএসসির পক্ষে নিয়ে তিনি বৈশাখী ম্যাডামের হয়ে লড়াই করেছিলেন সেদিন উকিল হিসাবে। তিনি আজকে ভগবান সাজার চেষ্টা করেছেন। তিনি ঠান্ডা ঘরে থেকে 23 সালে যে রায়টা দিয়েছেন তার আসল ভগবান হচ্ছে যারা সরকারের বিরুদ্ধে লড়াই করছে। সেটা করছে কারা? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মোহাম্মদ শামীম, আর আমাদের হাওড়ার যিনি প্রার্থী হয়েছেন সব্যসাচী চ্যাটার্জি থেকে শুরু করে, আর আজকে আমাদের তমলুকের যিনি প্রার্থী হয়েছেন সায়ন ব্যানার্জি, এরা সবাই লড়াইটা করেছে বলেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি রায়টা দিয়েছেন। সওয়াল জবাব যেভাবে হবে সেভাবেই তো রায় হবে। তো তিনি ভগবান সাজার চেষ্টা করেছেন। তো এর বিরুদ্ধে লড়াই করতে হবে। আরেকটা বিষয় বলবো, যে আমাদের আঞ্চলিক কথা কিছু বলতেই হয়। পরিতোষদা প্রসঙ্গক্রমে বলছিলেন যে তৃণমূল এবং বিজেপি সামনে লড়াই 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 খেলা, কিন্তু এরা 1 টাকার এপিঠ ওপিঠ, সেটা বেশি দূর যেতে হবে না, আপনি যে জায়গায় বসে আছেন সেই জায়গা দেখলেই হবে।
বিষ্ণুবার 2 অঞ্চল বালিচক গেস্ট হাউসে কি হয়েছিল সেটা আমরা সবাই জানি। তার ফলস্বরূপ বিজেপি তৃণমূল আমরা আইওয়াস করে আমাদের সামনে, আমরা টিভির সামনে বসে প্রতিদিনই দেখি যে কি লড়াই খেলা, কিন্তু সামনে দেখুন বিষ্ণুবার 2 তৃণমূল 5 বিজেপি 3 জয়েন্ট করে বোর্ড তৈরি হয়েছে। এখানে তৃণমূল বিজেপিকে চোর বলে না, আর বিজেপি তৃণমূলকে চোর বলে না, এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। তার ফলস্বরূপ সাধারণ মানুষের কাছে কি দেখতে পেয়েছি, এই এলাকার সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই জানে যে এই বিষ্ণুবার 2 অঞ্চলের প্রধান সাহেব, যিনি বিজেপির নেতৃত্ব, সরস্বতী জানা দিনটা, তিনি সাধারণ মানুষের ভোটে জিতে তিনি সাধারণ মানুষকে প্রথমেই একটা ম্যাকা দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? 5-এর কোপ ফর্ম পাঠিয়ে দিয়েছেন বাড়ি বাড়ি। আমাদের এরিয়াতেও সবাইকে দিয়েছে, জয়রামবাটি, মুরারি, কালুয়া থেকে শুরু করে সব জায়গায়। সেখানে কি যে চৌকিদারি ট্যাক্স বাড়বে। চৌকিদারি ট্যাক্সটা কি? আপনার জায়গা, যে জায়গার উপরে বাড়ি আছে তার মূল্য হবে, মূল্য নির্ধারণ করে 6% 2%, যেখানে ইন্দিরা আবাসনেরই ট্যাক্সটা দাঁড়াবে 120 টাকা। তারপরে 120 ইন্টু বাড়তে থাকবে। আমাদের পার্শ্ববর্তী এরিয়া 9-এর 1-এও এই ফর্ম কিছু কিছু জায়গায় দিয়েছে। তো সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত একজন প্রতিনিধি কিভাবে সাধারণ মানুষের বোঝা চাপিয়ে দেন, এটা হচ্ছে দুর্ভাগ্য। আরেকটা কথা বলতে হয়, আমাদের অঞ্চলের ক্ষেত্রে বিজেপি তৃণমূল জোট 8টা সিট পেলেও বিরোধীরা কিন্তু এখানে স্ট্রং, 6টা বুথে তারা জয়লাভ করেছে। এখানে বিজেপির কার্যকলাপ কি হচ্ছে আমরা সবাই জানি। বিরোধী বুথগুলোতে রাজনৈতিকভাবে কাজ করার চেষ্টা করছে। সেখানে যদি কেউ সার্টিফিকেট আনতে যায়, তার প্রধান সাহেব বলে দিচ্ছে চলে যান, এখানে আমাদের ওই দলের লোক আছে, তার মাধ্যমে সার্টিফিকেট নেবেন। ঠিক প্রধান সাহেব ও জনপ্রতিনিধি, তিনি নির্বাচিত, তিনি কিভাবে সাধারণ মানুষকে সঙ্গে রাজনীতি করেন, পঞ্চায়েতকে গুরুত্ব না দিয়ে। ফলে পঞ্চায়েতকে গুরুত্ব দিচ্ছেন না মানে সেই এলাকার সাধারণ মানুষকে ছোট করছেন। দুর্ভাগ্য এটা, এর বিরুদ্ধেও প্রতিবাদ করতে হবে। নিশ্চিতভাবে এই এলাকার মানুষ খুব জাগরিত। আরেকটা বিষয় আমি বলবো যে বিজেপির নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা সবাই বলে না খাউঙ্গা না খানে দুঙ্গা, সবকা সাথ সবকা বিকাশ। শুনতে খুব ভালো লাগে, টিভিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দেন। আমাদের বিষ্ণুবার 2 অঞ্চলের নির্বাচনী বন্ড, আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন অনেকে যে নির্বাচনী বন্ডের নামে কিভাবে টাকা তুলেছে বিজেপি গভর্নমেন্ট। ডিআর লটারি থেকে 100 কোটি আর তৃণমূল নিয়েছে 600 কোটি। তো সেই রকম আমাদের এই বিষ্ণুবার 2 অঞ্চলেও এজেন্সির কাছ থেকে নির্বাচনী বন্ড হিসাবে 80,000 টাকা নেওয়া হয়েছে, নির্বাচনী চাঁদা। এবং সেখানে তৃণমূলের সঙ্গে ভাগাভাগি নিয়ে একটু গন্ডগোলও চলছে। তো এইরকম একটা দলকে নির্বাচিত করেছে সাধারণ মানুষ, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে হবে। যারা সামনে দাঁড়িয়ে বলে শুধু লড়াই লড়াই লড়াই, ভিতরে তাদের কি গোপন আতাত আছে এসব বিষয় দেখলেই বোঝা যায়। তো তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কর্মসংস্থানের জন্য মূলত 2টো বিষয় বর্তমান যেটা চলছে, এই জিনিসপত্রের দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি হয়েছে, আর সে তুলনায় মানুষের কিন্তু আয় বাড়েনি, সেদিকে মাথায় রেখে